তুমি না একটা ন্যাকা। ইস, কি ন্যাকামো। ন্যাকা ন্যাকা ন্যাকা। আমি ক্লিয়ারলি হেট করি সেসব মেয়েদের যারা অন্য মেয়েদের ছোট করবার চেষ্টা করে। আমরা সবাই ন্যাকা। অন্য মেয়েকে ন্যাকা বলে তুমি কি ভাবছো? তুমি ন্যাকা নও, তুমিও আমাদেরই দলে বোন। আমরা মেয়েরা একটু প্যাম্পার হতে, ভালোবাসা পেতে পছন্দ করি। যেমন ধরো, তুমি তোমার হাজবেন্ডকে যখন ভালোবাসতে চাও তখন তুমি ন্যাচারালি কি বলো? বেবি একটা কিস দাও না, এভাবে বলো। তুমি সেভাবে বলো না, বেবি একটা কিস দাও। ন্যাকাটা আসলে এক্স্যাক্টলি কি জিনিস? আমাদের সবারই কথা বলার ধরন, এক্সপ্রেস করার ধরন ডিফারেন্ট টাইপসের হয়। বেসিক্যালি সবার পার্সোনালিটি ডিফারেন্ট টাইপের হয়। যখন আমাদের থেকে কেউ ডিফারেন্ট পার্সোনালিটির কাউকে আমরা দেখি, তখন তাদের পার্সোনালিটি আমরা টলারেট করতে না পেরে সিম্পলি ন্যাকা বলে দিই। কারণ আমরা বাঙালি, আমরা মনে করি আমরা যেভাবে কথা বলি বাকিদেরও সেইভাবে কথা বলতে হবে। তো সেই সব দিক থেকে তুমি কারো না কারোর কাছে ন্যাকা, আমিও কারো না কারোর কাছে ন্যাকা। মেয়েরাই মেয়েদের শত্রু হয়, এই কথাটা আগে অনেকবার শুনেছি, কিন্তু এখন বুঝতে পারি কেন এটা এক্স্যাক্টলি বলা হয়। আজকাল একটা মেয়ে আরেকটা মেয়ের ভালো কিছুটা সহ্য করতেই পারে না। ওর কি করে এত ভালো হচ্ছে, ও কিভাবে এত খুশি আছে, ও কিভাবে নিজেকে প্রশংসা করছে, এই জিনিসগুলো মেয়েরা আজকাল নিতেই পারে না। যেখানে তারা দেখে, তারা নিজেদের ঢুকিয়ে কম্পিটিশন করতে চলে যায়। যেমন আগের দিন আমি একটা মেয়ের পোস্ট দেখলাম ফেসবুকে র্যান্ডামলি, যে সেই মেয়েটা সিম্পল একটা সুন্দর দুর্গাপুজোর ছবি শেয়ার করে নিজেকে প্রশংসা করে নিজেকে সুন্দর বলে একটা ক্যাপশন দিয়েছে। বাট সেখানে কমেন্ট সেকশনে গিয়ে দেখলাম ছেলেরা তো বলছেই, বাট মেয়েরা মানে বলছে মেয়েটাকে তুমি সুন্দর নাও, আমি সুন্দর, তোমার থেকে আমি বেশি সুন্দর। এখানে কম্পিটিশন করার কি আছে? ও নিজেকে সুন্দর বলছে, তো তোমার কি? কেউ নিজেকে সুন্দর বলছে, নিজেকে আপলিফট করছে, কিন্তু না, সেখানে গিয়ে তুমি তাকে এটা প্রমাণ করতে বিজি পড়বে যে তুমি তার থেকে বেটার। কি বোকা বোকা। ম্যাচুরিটি সেটাই যে তুমি বুঝতে পারো কাউকে ছোট দেখিয়ে কখনো নিজেকে বড় দেখানো যায় না। সে যেমন তার মতো করে সুন্দর, তুমিও তোমার মতো করে সুন্দর। সব থেকে বড় কথা পার্সোনালিটি। তুমি যখন কাউকে ছোট দেখে নিজেকে বড় দেখানোর চেষ্টা করছো, তুমি নিজেকেই ছোট করছো। আজকাল কোনো মেয়ের প্রশংসা করা তো দূর, তাদের ভালোই সহ্য করতে পারে না। খুব রেয়ার মানুষ আছে যারা সহ্য করতে পারে। তো যারা পারে না, আমি তাদের বলতে চাই, এত নেগেটিভিটি তোমার মধ্যে কোথা থেকে আসে? মানে কোন সাপে কামড়েছিল এক্স্যাক্টলি তোমাকে? তুমি সাপের কাছে গেছিলে, নাকি সাপটা তোমার কাছে এসেছিল? পুরোটাই বিষে ভরা মন। আইলাইনার লাগানোর সময় আমি ততটাই সিরিয়াস হই যতটা আমি নিজের কেরিয়ারেও সিরিয়াস নই। আবার কিছু কিছু মেয়ে তো এক্সট্রা লেভেলে, মানে তারা আমাকে ফলো করে, আমি কি করছি না করছি সমস্ত কিছু দেখে শোনে বোঝে, তারপরেও আমাকে নেগেটিভ কমেন্ট করে। যদিও বা কোনো নেগেটিভ কমেন্টে আমার কিছু যায় আসে না, কারণ আমি সময়ই পাই না ভাবার, নেগেটিভিটি রাখার জায়গায় নেই। বুঝতে পারি না অন্য কাউকে দেখে এত কিসের নেগেটিভিটি। লাইক আমি কাউকে চিনি না জানি না, র্যান্ডাম কোনো মেয়েকে বা কোনো ছেলেকে যদি দেখি তার কোনো ড্রিম ফুলফিল করছে বা লাইফে সাকসেসফুল হচ্ছে, আমার তো বেশ আনন্দই লাগে। বা কাউকে আমি পছন্দ করি না পার্সোনালি, বাট তাও যখন সে কোনো গুড নিউজ শেয়ার করে বা তার লাইফে ভালো কিছু হয়, আমি খুশি হই ন্যাচারালি। কারণ আমরা সবাই জানি কষ্ট করে কোনো সাকসেস পাওয়ার আনন্দটা কি। আর তার থেকে একটা বড় কথা, যতদিন তুমি অন্যের খুশিতে খুশি হতে না পারবে, ততদিন তোমার নিজের জীবনে খুশি আসবে না। আমি কাউকে খুব একটা অপছন্দ করাতে টাইম ওয়েস্ট একদম করতে চাই না। কারো স্বভাব বা কারো ভাইবস আমার ভালো লাগছে না, কিপ ডিস্টেন্স। বাট তার প্রতি নেগেটিভিটি রাখবো, তার কথা ভাববো, তাকে নিয়ে খারাপ খারাপ কথা বলে বেড়াবো, অতটা সময় আমার কাছে নেই। বাড়িতে ঢেঁড়সের মতো পড়ে থেকে লোকের ব্যাপারে নেগেটিভিটি ছড়ানো খুব ইজি। বাট ট্রাস্ট মি, একটু নিজে কিছু চেষ্টা করো, একটু নিজে কিছু করো, দেখবে লোকের খুশিতে তুমি খুশি হচ্ছ। তখন তোমার আর নেগেটিভিটি মাথার মধ্যে জায়গা করার সময় পাবে।